আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই বেবি ব্লাউজটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি 3 থেকে 4 বছর বেবির জন্য তৈরি করেছি। তো প্রথমে আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। তো এটা তৈরি করার জন্য আমি 10 গিরা কাপড় নিয়েছি। এরপর আমি চওড়াটা দেখাচ্ছি। চওড়াটা আমি 7.5 ইঞ্চি নিয়েছি এবং লম্বাটা আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখানে গলা কাটার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। আর এখানে হাফ ইঞ্চি আমি মার্ক করে নিচ্ছি। এখানে আমার হাফ ইঞ্চি বাদে হলো 3.5 ইঞ্চি আমি প্রথম গলার জন্য কেটেছি, মানে ফার্স্ট পার্ট। আর দ্বিতীয়টা দাগ কেটেছি আমি সেম পেছনের পার্টটার জন্য, মানে পেছনের পার্টের গলাটা আমি একটু বড় রাখবো। এখানে বগলের জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, বডির জন্য নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। আর এখানে কোমরের মাপটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর আমি মার্ক করে নিব। এখানে কথা হচ্ছে, এখানে 1 থেকে 2 বছরের বেবির জন্য করতে হলে এখানে আমি যে ঝুলটা আমি 12 ইঞ্চি নিয়েছি, আপনারা এখানে 11 ইঞ্চি নেবেন, তাহলেই হবে। আর এখানে গলাটার জন্য আমি 4 ইঞ্চি নিয়েছি, আপনারা 3.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, মানে পেছন পাটটার কথা বলছি। আর সামনের পাটটার জন্য 3 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। আর বডি কোমর একই থাকবে, মানে বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী আপনারা বাচ্চা যদি হেলদি হয় তাহলে হয়ে যাবে, আর যদি বেশি চিকন হয় তাহলে সেই অনুযায়ী মাপ দিয়ে আপনারা কেটে নেবেন। তো যাই হোক, এটা আমি কেটে নিয়েছি। এরপর আমি ফার্স্ট পার্টটা আমি মাঝখান থেকে কেটে নেব। তার আগে আমি এখানে শেপ দিয়ে নিব। যেহেতু ছোট বাচ্চার আমি বেশি শেপ দিব না, আমি 2টা শেপই দিব। তো এখানে আমি এ পর্যায়ে আমি এই যে পেছন পাটের গলাটা যে কেটে নিচ্ছি। তো এখানে আমি 2টা শেপ দিব। এখন আপনারা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি কোনো মাপ নেইনি, আমি আমার আন্দাজ অনুযায়ী এখানে একটা শেপ দিচ্ছি, মানে পুটের মাঝখানে এই আর কি। কিন্তু কতটুকু লম্বা হবে এখানে আমি কোনো মাপ নেইনি। তবে এখানে আপনারা যদি মাপ নিতে চান তাহলে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি নিতে পারেন। 4 ইঞ্চি নিলেই হবে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে 4 ইঞ্চি পরিমাণ লম্বায় মাপ নিলেই হবে। তো আমি 2 পার্টটাই আমি এভাবে মার্ক করে নিয়েছি, মানে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি ফার্স্ট পার্টের মাঝখান দিয়ে এভাবে আমি কেটে নিব, মানে আলাদা করে নিব। এরপর আমি হাতাটা কেটে দেখাবো। তো হাতাটা আমি ঘটি হাতা দিব, তো সেই জন্য এখানে আমার কাপড়টা একটু বেশি লাগছে। এখানে হাতার লম্বা নিয়েছি আমি 5 ইঞ্চি, যে সেখানে আমার সেলাই টেলাই দিয়ে 4 ইঞ্চি পরিমাণ থাকবে। আর এখানে চওড়া নিয়েছি আমি 9 ইঞ্চি, মানে হাতার মুহুরি নিয়েছি। এত বেশি নেওয়ার কারণ, এখানে আমি 2 পাশেই আমার কুচি হবে। তো উপর সাইডে আমার কিন্তু হাতে কুচি দিব আর নিচে আমি ইলাস্টিক দিব, তো এমনিতেই কুচি হয়ে যাবে। আর এটা কিন্তু 1 থেকে 4 বছর বেবির জন্য একই মাপ থাকবে, মানে একই মাপে হবে। তো এরপর আমি বাকিগুলো কেটে দেখাবো। তো বাকি এখানে আমি গলার পটিটা অফলাইনে কেটে নিয়েছি। আর এখানে এই 2টা আমি ফিতা দিব, সেই জন্য ফিতার কাপড় কিন্তু তেরসা হয়, এটা আপনারা জানেন। আর এই 2টা হচ্ছে বোতামের ঘাটের যে 2টা পার্ট, সেই 2টা পার্ট। আর এই 2টা হচ্ছে আমি ফিতার মাথায় যে ফুল দিব সেই ফুলের কাপড়। তো এই ছিল কাটা। এরপর আমি সেলাইতে চলে যাব। সেলাইতে আপনারা খেয়াল করে দেখবেন এটা। তো প্রথমে দেখেন আমি প্রত্যেক পার্টটা আমি সামনে নিয়ে এসেছি। আর এখানে দেখেন যে আমি যে শেপটা এঁকেছিলাম, এই শেপটা আমি এখন এই 4টায় আমি সেলাই করে নিব অফলাইনে। তো দেখেন 4টা আমি সেলাই করে নিয়ে এসেছি অফলাইনে। এই যে ফার্স্ট পার্টেও আমি সেলাই করে নিয়ে এসেছি এবং সেকেন্ড পার্টেও সেলাই করে নিয়ে এসেছি। এরপর গলার পটিটা বসিয়ে আমি সেলাই দিয়ে নিয়ে আসবো। তো দেখেন ফার্স্ট পার্টে এভাবে 2 পাশে গলার পটিটা বসিয়ে আমি উল্টায় এভাবে সেলাই দিয়ে নিয়ে আসবো। তো এখানে উল্টানোর পর যে আমরা বড়দের ব্লাউজে হাতের সেলাই দিই, এখানে আমি মেশিনের সেলাই দিব, যেহেতু বাচ্চাদের এখানে হাতের সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। তো আপনারা অনেকে চাইলে দিতেও পারেন। আর এখানে সেকেন্ড পার্ট আপনারা খেয়াল করে দেখুন, এখানে আমি 1 থেকে মানে 1.5 ইঞ্চির কম, মানে 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ আমি মার্ক করে নিচ্ছি। এই 2 পাশে আমি ফিতা বসিয়ে তারপর আমার গলার পটিটা বসাতে হবে।
তো সেই জন্য আমি মার্ক করে নিয়েছি। আর এই ফিতার আমি অফলাইনে করে নিয়ে এসেছি। এটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমি এভাবে দুই পাশে বসিয়ে এরপর আমি গলার পট্টিটা এভাবে উপরে বসিয়ে তারপর সেলাই দিয়ে উল্টায় আমার সেলাই দিয়ে নিয়ে আসতে হবে। তো অফলাইনে দেখেন আমি সেটাও করে নিয়ে এসেছি। দেখেন দুই সাইডে আমার ভিতরে দিয়ে সেলাই দেওয়া দেখা যাচ্ছে না। তো যাই হোক, এরপর আমি এই যে উপরে যে বোতামের যে আমি পটিটা অলরেডি আপনাদের সুবিধার্থে আমি দুই সাইডে দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি। তো এই পাশেরটা আমার এইভাবে উল্টায় পুরো ভাঁজ করে দিতে হবে। আর এখানে আপনারা খেয়াল করে দেখুন, এটা এইভাবে ভাঁজ করে দিতে হবে, মানে একটু রেখে ভাঁজ করে দিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন, আমি মুখে বলার থেকে আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি পুটটা লাগিয়ে নিব। তো পুট লাগানোর পর এরপর হাতাটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। তো এখানে উপরে কিন্তু এভাবে কুচি দিয়ে আমার সেলাই দিতে হবে উপরে, আর নিচে এভাবে চিকন করে ভাঁজ করে সেলাই দিতে হবে। তো দেখেন অফলাইনে আমি সেটা করে নিয়ে এসেছি। তো এই দেখেন এবার নিচে আমার ইলাস্টিক বসানোর পালা। তো দেখেন ইলাস্টিক এরকম চিকন ইলাস্টিক আমি বসিয়ে নিব। তো এখানে এই যে এইটুকু বাদ রেখে 2 সুতো পরিমাণ বাদ রেখে আমার ইলাস্টিকটা বসাতে হবে। এই যেখানে সেলাই দিয়ে নিয়ে এসেছিলাম, নিচে এই যে ভাঁজ করে যে চিকন করে সেলাইটা দিয়ে এসেছি ওই সেলাইয়ের উপর ইলাস্টিকটা বসাতে হবে। তো এই দেখুন আমি লাগিয়ে নিয়ে এসেছি অফলাইনে। তো এরপর আমি মাপ দিয়ে বডিটা মাপ দিয়ে আমি করে সেলাই দিয়ে নিব, আর নিচে এবার ভাঁজ করে চওড়া করে ভাঁজ করে 2টা সেলাই দিয়ে নেব। তো দেখেন পুরো কমপ্লিট করে ফিরে এসেছি এবং বোতামও লাগিয়ে নিয়ে এসেছি। এটারও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।